আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। ব্লগের শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের ব্লগটা তো আমার কাছে একটু স্পেশালি, কারণ চাঁদ রাত বলে কথা। চাঁদ রাতটার জন্য অপেক্ষা করা হয়, কারণ 2 হাত ভরে যে মেহেদি দিব হাতে, মেহেদি দিতে তো আমার ভীষণ পছন্দ। এখানে আনাবিয়াকে রেডি করে নিলাম। এখন আমি আর আনাবিয়া মিলে তার বড় মামনির বাসাতে যাব। ও সবাই মিলে মেহেদি দেওয়ার মজাই আলাদা। সাথে কি কি করলাম সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব, সাথে থাকেন। সিঁড়ি দিয়ে নামতেই গ্যারেজের নিচে দেখি 2টা গরু বেঁধে রাখছে। আনাবিয়াতে দেখে ভীষণ খুশি, ও নিজেই বলতেছে মাম্মা এখানে 2টা গরু। তারপর এখানে একটু দাঁড়িয়ে গরু দেখে তারপর রিক্সাতে উঠে পড়লাম। বাসা যেহেতু কাছেই, তারপর মনে হলো যে রিক্সাতে যাই। তারপর এখানে আমরা যাচ্ছিলাম, তারপরে চলে আসলাম আমাদের গরু দেখে, যেটা এবার আমরা কুরবানি দিব। আগের দিন রাতে কেনা হয়েছিল, কিন্তু আমার দেখা হয়নি, বাট ভীষণ মন চাচ্ছিল যে আমরা যে গরুটাতে কুরবানি দিব এটা কেমন দেখতে। তো চলে আসলাম। এই যে আমার সাথে মুসনাদু আসছে, ও আমাকে নিয়ে আসছে যে মামুনি চলো তোমাকে গরু দেখাই নিয়ে আসি। তারপরে এই যে এসে ও ঘাস দিতেছে। ওর গরু এত পছন্দ, কয়টা দিন ধরে শুধু ওর মুখে গরুর গল্পই শুনেছি যে কবে গরু কিনবে। তারপর সোজা চলে আসলাম বড় ভাবির বাসাতে। এখানে এসেই আমার শাশুড়ি বলল আমার আগে হাতে মেহেদি দিয়ে দাও। আমার হাতে মেহেদি দিব বলে বসে পড়লাম। তারপর সুন্দর করে একটা ফোনে সিলেক্ট করে নিলাম, ভাবলাম যে কোনো একটা ইজি ডিজাইন দিয়ে দিব আম্মাকে। তারপর এখানে আম্মার হাতে মেহেদি দিয়ে দিতেছিলাম। এত ভিডিও ক্লিপ আসলে অ্যাড করা যায় না, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায়। তারপর এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আম্মার হাতে মেহেদি দেওয়া। এখানে তারপর আমার শাশুড়ির হাতে মেহেদি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ভীষণ ভালোও লাগছিল। তারপর এখানে একটু রেস্ট নিতেছিলাম, যেহেতু মেহেদি দিতে অনেকটা সময়ই লেগেছিল। তারপর বড় ভাবি বলল যে তার হাতেও মেহেদি দিয়ে দিতে হবে। এখানে আনাবিয়া পাখিও মেহেদি দিয়েছে, তার 2 হাত ভরে তার বড় মামনি এখানে মেহেদি দিয়ে দিয়েছে। তারপর একটা ফোনে সিলেক্ট করে নিলাম যে তার বড় মামনিকে কি মেহেদি দেওয়া যায়। তারপর এই যে সিম্পল একটা ডিজাইন দিবে ভাবি, তো ভাবির হাতেও এখানে কমপ্লিট হয়ে গেছে। একদম সেম ভাবে তো ডিজাইনটা দিতে পারবো না, বাট একটু ট্রাই করছি সেম হওয়ার মতো। বাট এখানে ভালোই লাগছিল ভাবির হাতে। দেন বসেই ছিলাম বিয়ার মেজো মামুনির জন্য, কারণ এক হাতে আমাকে মেহেদি দিয়ে দেবে, বাট ওনার কোনো পাত্তা নাই। দেন বসে বসে আমি আমার হাতে মেহেদি দিতেছিলাম এক হাতে। এখানে শুধু এখানে আঙ্গুলেই দিতে পেরেছিলাম। তারপর রাত যেহেতু বেশি হয়ে গেছিল, এই জন্য বাসাতে সবাই মিলে চলে আসছিলাম। দেন এখন বাসায় এসে তো আর মেহেদি দেওয়া যাবে না, কারণ এখন আমাকে কিছু কাজ করতে হবে, আনাবিয়াকে খাওয়াতে হবে, তার পাপার খাবার রেডি করতে হবে। সবকিছু মিলিয়ে আসলে আরো রাত হবে হাতে মেহেদি দিতে। আমি জানি না কখন আমার মেহেদি দেওয়া শেষ হবে। এখানে আনাবিয়ার খাওয়াতে খাওয়াতে মানে 12টা বেজে গেছিল। কিছুই করার নাই, আনাবিয়াকে ঘুমও পাড়াতে হবে, তারপরে আমার বাকি হাতে মেহেদি দিতে হবে। তো আঙ্গুলে যেহেতু কমপ্লিট করেই রাখছিলাম, তারপর এখানে বাকি মেহেদিটাও একা একা কমপ্লিট করে ফেললাম। এখন আমার অন্য হাতে দেওয়ার পালা। এক হাতে আনাবিয়ার মেজো মামনি আমাকে এখানে দিয়ে দিছিল, রাত জেগে জেগে একটু কষ্ট করে সে দিয়ে দিয়েছে। এই যে তারপর 2 হাত ভরে মেহেদি দিয়ে এখানে কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, ছবিও তুলে নিলাম। দেন আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।